নরওয়ের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ কেমন হবে? নেইমার কি থাকবে? দেখুন, শেষ ৩২-এ জাপানকে হারানোর খুশির মধ্যেই দুঃসংবাদ শুনেছে ব্রাজিল। দলের গুরুত্বপূর্ণ মিডফিল্ডার লুকাস পাকুয়েতাকে নিয়ে সংশয় বেড়েছে। সেলেসাউদের ফুটবল ফেডারেশন ইঙ্গিত দিয়েছে পাকুয়েতার হয়তো বিশ্বকাপ শেষ। সোমবার শেষ হলো নিশ্চিতের লড়াইয়ে প্রথমার্ধ শেষে মাঠ ছাড়তে হয় পাকুয়েতাকে। সেদিন তিনি খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন। তার বদলে মাঠে নামেন তরুণ ফরোয়ার্ড এনরিক। মঙ্গলবার ব্রাজিল ফুটবল কনফেডারেশন সিবিএফ জানিয়েছে পরীক্ষায় পাকেতার বাঁ উরুর পেছনের পেশিতে হ্যামস্ট্রিং চোট ধরা পড়েছে। তবে তিনি কতদিন মাঠের বাইরে থাকবেন সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। সিবিএফ এক বিবৃতিতে বলেছে, জাতীয় দলের মেডিকেল দলের তত্ত্বাবধানে তার নিবিড় চিকিৎসা চলবে। যত দ্রুত সম্ভব তাকে মাঠে ফেরানোর লক্ষ্যেই এই চিকিৎসা দেওয়া হবে। এর আগে রাফিনিয়ার ইনজুরি নিয়ে চিন্তায় ছিল ব্রাজিল শিবির, তবে চোট কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন রাফিনিয়া। গতকাল রাতে তিনি মাঠে নেমে আংশিক অনুশীলনও করেছেন। রবিবার বিশ্বকাপের রাউন্ড অফ 16 নরওয়ের বিপক্ষের ম্যাচে তিনি খেলতে পারবেন কিনা তা নির্ধারণে ব্রাজিল দলের মেডিকেল স্টাফ প্রতিদিন তার শারীরিক অবস্থার মূল্যায়ন করবেন। এবার পাকুয়েতার ইনজুরি আর তাতে নতুন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কোচ কার্লো আনচেলত্তিকে এবার নতুন করে পরিকল্পনা সাজাতে হবে। আগামী রোববার 5 জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত 2টায় 6 জুলাই শেষ 16 ম্যাচে মাঠে নামবে ব্রাজিল, যেখানে তাদের প্রতিপক্ষ দেশ নরওয়ে। এই নরওয়ে আবার কখনো ব্রাজিলের কাছে হারেনি। মোট 4 ম্যাচের মধ্যে 2 ম্যাচ নরওয়ে জয় পেয়েছে এবং 2 ম্যাচ ড্র হয়েছে। সবার এখন একটাই প্রশ্ন, নরওয়ের বিপক্ষে ব্রাজিলের একাদশ কেমন হবে? নেইমার কি থাকবে? তাদের জন্য উত্তর হলো নেইমার থাকার সম্ভাবনা রয়েছে। তবে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে খুব একটা পরিবর্তন আসবে না, কারণ যেই একাদশ জাপানের বিপক্ষে খেলেছে সেখান থেকে 2-1টা পরিবর্তন হয়তো আসবে। তাছাড়া এটাই ব্রাজিলের সেরা একাদশ। চলুন এবার জেনে নেই নরওয়ের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য শুরুর একাদশটি কেমন হবে, যেখানে গোলকিপার হিসেবে থাকবেন এলিসন বেকার এবং ডিফেন্ডার হিসেবে আগের মতনই থাকবেন ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস, মার্কুইনহোস ও দানিলো। তাছাড়া মিডফিল্ডার হিসেবে থাকবেন ব্রুনো গুইমারেস, ক্যাসিমিরো এবং অ্যাটাকিং মিডে থাকবেন নেইমার জুনিয়র এবং লেফট সাইডে ভিনিসিয়াস জুনিয়র, রাইট সাইডে রায়ান এবং স্ট্রাইকার পজিশনে ম্যাথিউস কুনহা। এমনটাই হতে পারে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ। তাছাড়া আরও একটি একাদশ হলো, এখানে গোলকিপার এবং ডিফেন্ডার বা মিডফিল্ডার যারা আছে তারা সেম থাকবে এবং ফরওয়ার্ড পজিশনে কিছু চেঞ্জেস আসতে পারে, যেখানে অ্যাটাকিং মিডে থাকতে পারেন ম্যাথিউস কুনহা এবং লেফট সাইডে গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, স্ট্রাইকার পজিশনে ভিনিসিয়াস জুনিয়র এবং রাইট সাইডে রায়ান। তাছাড়া আরও একটি পরিবর্তন আসতে পারে, যেখানে লেফট সাইডে ভিনিসিয়াস জুনিয়র, অ্যাটাকিং মিডে ম্যাথিউস কুনহা এবং স্ট্রাইকার পজিশনে এনরিক। তাছাড়া রাইট সাইডে রায়ান। ব্রাজিলের ডিফেন্স এবং মিডফিল্ড একই থাকবে। তাছাড়া লুকাস পাকুয়েতার পরিবর্তে মাত্র একটি চেঞ্জেস আসবে। সেই চেঞ্জেসটা কি হবে, নেইমার নাকি এনরিক নাকি গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, সেটা এখন সময় বলে দেবে। তবে এই তিনজন থেকে যে কোনো একটি পরিবর্তন